হ্যালো বন্ধুরা, অমিত ডিটিএইচ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি নতুন জায়গায় আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ডিশ ফিটিং করা রয়েছে। তো এটা টাটা প্লের সঙ্গে কানেক্টেড আছে। তো বন্ধুরা, এই ডিশটি দেখতে পাচ্ছেন ছাদের মাথায় বেশ কিছু ভাগ অংশ ফেটে গেছে। তার কারণ হচ্ছে এখানে একটি বিশাল পরিমাণে বজ্রপাত হয়েছিল, আর ঠিক তখন থেকেই ডিশটির রিফ্লেক্টরের কিছু সমস্যার জন্য সিগন্যালের অনেক সমস্যা দেখা গেছে। সিগন্যাল সমস্যা হলে যা হয়, কিছু চ্যানেল আসছে ও কিছু চ্যানেল আসছে না। তো আজকে আমরা এই ডিশটির রিপ্লেস করব আর একটি নতুন ডিশ লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটি টাটা প্লের নতুন ডিশ রয়েছে। এই ডিশটি আজকে আমি সেই ওল্ড ডিশের জায়গায় লাগাবো। সব বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এর সমস্ত কিছু আমি দেখাবো এবং সিগন্যাল সেটিং কত পার্সেন্ট সিগন্যাল থাকলে বেস্ট হয় সেটিও দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ডিশটি, যার কারণে এটিকে রিপ্লেস করতে হচ্ছে। তো এখন আমরা এই পুরোনো ডিশটির জায়গায় নতুন ডিশটি লাগিয়ে ফেলব। এই ডিশটি থেকে শুধুমাত্র আমরা এই এলএমবি ক্ল্যাম্পটা খুলে নেব। এলএমবি ক্ল্যাম্পটা নতুন আছে, তার জন্য এই শুধুমাত্র এলএমবি ক্ল্যাম্পটা খুলে নেব। অ্যাসেম্বলিং পার্টস বলতে শুধুমাত্র পুরোনো ডিশের এলএমবি ক্ল্যাম্প ছাড়া আর কিছুই নয়। বাদ বাকি যা ব্যবহার হবে সবই নতুন ডিশের। করে যেহেতু এল পাইপ সহ সব কিছু ক্ল্যাম্প ফিটিং করা আছে, তো সেটিতে আর হাত দেবো না। সেটি অক্ষত অবস্থায় আছে এবং খুব সুন্দরভাবে ফিটিং করা আছে। শুধুমাত্র ডিশটি সেখানে গিয়ে বসিয়ে দেবো, তাহলেই চলবে। আর হ্যাঁ বন্ধুরা, বলে রাখি, কারো যদি পুরনো ডিশ খারাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নতুন ডিশ রিপ্লেস করতে পারবেন শুধুমাত্র 415 টাকাতে। এই 415 টাকা দিলেই আপনারা নতুন ডিশ সেন্টারটা পেয়ে যাবেন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে চলে এসেছি, নতুন ডিশটি লাগিয়ে দিয়েছি। তো এবার আমি এলএনবির সাথে আমার মিটারটি কানেক্টেড করে নিচ্ছি, যা দিয়ে আমি সিগন্যাল স্ট্রেংথ বন্ধুরা, তার আগে ডিশটির নাট বোল্টগুলো একটু টাইট দিয়ে নিতে হবে, যা সহজেই সিগন্যাল এনে দেবে আপনাকে। সামান্য পরিমাণে কিছু নাটগুলো একটু টাইট করে নিলে খুব সুন্দরভাবে এলিভেশনটি করা যায়। সো ফ্রেন্ডস, আমাদের এখন এই ডিশটা রিপ্লেস করা হয়ে গেছে। খারাপ ডিশটা দেখতেই পাচ্ছেন ওখানটায় রাখা আছে। এটা অনেক দিন আগে বাজ পড়েছিল ডিশটাতে, তো রিফ্লেক্টের কিছু ডিশটাতে কিছু টালের সমস্যা হয়ে গেছে, যার কারণে সিগন্যালটা খুব একটা ভালো আসছিল না। তো দেখুন লাগানো হয়ে গেছে সব রকমভাবে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন এই দিকটাতে লাগানো আছে সব নতুন নতুন ডিশ, একটাও পুরোনো ডিশ নেই, দেখতে পাচ্ছেন। আর ওখানে একটা লাগানো আছে, এখানে একটা লাগানো আছে। তো যাই হোক, এইখানটাতে বাজ পড়েছিল বেশ কিছুদিন আগে, বাজ পড়েছিল, তখনই ওই সমস্যাটা হয়েছিল। ডিশটা পুরোপুরি মানে ফাটিয়ে দিয়েছে, প্লেটটার সমস্যা হয়ে গেছে, তার কারণে রিফ্লেক্ট হচ্ছে না ঠিকঠাক, তার কারণে সিগন্যালের সমস্যাটা হচ্ছে। তো এখানে ডিশ কমপ্লিট হয়ে গেছে লাগানো, দেখতে পাচ্ছেন। এখানে 15 ডিবির আপে গেন আছে মোটামুটি, যেটা সিগন্যাল স্ট্রেংথ বেশ ভালোই আছে। আর এলএমবিটাও নতুন লাগিয়ে দিলাম, এতে ওই এলএমবিটা ঠিক ছিল, বাট সমস্যা ছিল, অনেক পুরনো এলএমবি। তো যেটা করব, এই ওয়্যারটাতে কানেক্টর যেটা লাগানো রয়েছিল সেটা অনেক পুরনো কানেক্টর ছিল, কানেক্টরটা ঠিকঠাক। এবার যে কানেক্টরটা লাগাবো সেটা টাটা প্লেরই অরিজিনাল কানেক্টর, এগুলো খুব ভালো কানেক্টরগুলো। বর্ষার সময় এই কানেক্টরগুলো যদি পারেন লাগাবেন। বর্ষার সময় কি হয়, তারের ভিতরে অনেক সময় জল ঢুকে যায়, যার জন্য তারকে খারাপ করে দেয়। তো এই কানেক্টরগুলো যদি লাগান, দেখে নিন, এই কানেক্টরগুলো যদি লাগান তাহলে সার্ভিসটাও ভালো পাবেন এবং ঠিকঠাক এলএমবির সঙ্গে ম্যাচ করবে। এই কানেক্টর একবার লাগালেই অনেক দিন চলে যায়। আমি তারটা কেটে নিলাম, কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি। তার ভালোই আছে মোটামুটি, খারাপ নেই। কানেক্টরে যখন তারটা পুশ করবেন তখন দেখে নেবেন যেন ভালোভাবে ঢুকে তারটা। বডি এটা দেখে দেবেন, কানেক্টরটা আমি লাগিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমার ভিডিও নিত্য নতুন ভিডিও করলে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি সামনে চলে আসে। এই আমার কানেক্টর লাগানো হয়ে গেছে। তো আজকের জন্য বাই।